দর্শক আসলে শুধু বন্যা কবলিত এলাকাগুলোই নয় এবং মহাসড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেটিও কিন্তু এখন বন্যায় আক্রান্ত। অর্থাৎ আপনারা হয়তো দেখছেন যে সড়কের মধ্যে পানি ওঠার কারণে যে সড়কের দীর্ঘ যানজট কিন্তু পোহাতে হচ্ছে এবং সাধারণ যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই যে সড়কে যে যানজট সেটিতে কিন্তু আটকে পড়ে আছেন। এবং শুধু তাই নয়, যারা উদ্ধারকর্মী যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদের বেশিরভাগই এখন অর্ধেকের মধ্যে তাদের যানবাহন চলাচল ব্যাঘাত ঘটছে এবং যার কারণে তাদের অর্ধেকের মধ্যে আসলে পায়ে হেঁটে উদ্ধার কাজের যে স্থান সেটিতে কিন্তু পৌঁছাতে হচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে দীর্ঘ সড়কের যে যানজট, সড়কের মধ্যে হাঁটু পানি থেকে শুরু করে এখন পুরো সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায় এবং যার কারণে মূলত সড়কের যে যানজট সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সড়কের দুপাশে কিন্তু বড় বড় যে সকল যানবাহন রয়েছে, কাভার ভ্যান থেকে শুরু করে যাত্রীবাহী পরিবহন, সকল পরিবহন কিন্তু আমরা দেখছি আসলে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে আছেন এবং অনেক চালকই তাদের যানবাহনের ভিতরে পানি প্রবেশ করার কারণে কিন্তু যানবাহন আটকা পড়ে আছে। আমরা একটু একজন চালকের সাথে কথা বলতে চাই। ভাই, আপনি কখন থেকে আটকা পড়ে আছেন এবং কি অবস্থা বলুন তো গাড়ি? আমি অনেকক্ষণ ধরে এখানে আটকে রয়েছি। বিশেষ করে এখানে পানি অতিরিক্ত উঠে গেছে, যার কারণে এখানে প্রায় বিভিন্ন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির স্টার্ট নিচ্ছে, যার কারণে এখানে জ্যাম সৃষ্টি হচ্ছে। আর একটু সামনে ওভার পানি হওয়ার কারণে গাড়ি যেতে পারতেছে না। আপনারা তো উদ্ধার কাজের জন্য এসেছিলেন, তো কি অবস্থা? উদ্ধার কাজকে অর্ধেকে নেমে যেতে হয়েছে কিনা? জি জি, আমরা উদ্ধার কাজের জন্য অনেক মানুষ নিয়ে আসছিলাম, এখানে লাইফ জ্যাকেট নিয়ে আসছিলাম, বুট নিয়ে আসছিলাম, কিন্তু যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারে নাই। অর্ধেকের মধ্যে তাদেরকে নামাই দিতে হচ্ছে। তারাও তাদের জিনিসগুলো অনেক কষ্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছে। দর্শক আসলে তিনি যেটা বলছিলেন, আমরা আরো দেখছিলাম যে আসলে এখানকার যারা বানভাসী মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বাসস্থান ছেড়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের স্থায়ী নিচ্ছেন এবং যেটি আমরা দেখতে পাচ্ছি আসলে অসংখ্য মানুষ কিন্তু এখানে জ্যামে আটকা পড়ে আছেন। শুধু অলিগলি নয়, ফেনীর মহাসড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যেটি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মানুষের যে দীর্ঘ যানজট, গাড়ির যে দীর্ঘ যানজট সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখছি আসলে পুরো সড়ক জুড়েই দীর্ঘ যানজট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে বলা যায় যে আজ এই বন্যার যে দুর্ঘটনা বা বন্যার যে কবলে পড়ে আছে ফেনী, এটি থেকে কখন নাগাদ তারা পরিত্রাণ পাবে সেই বিষয়ে আসলে কিছু বলা যাচ্ছে না। তো দর্শক আসলে বলাই যায় যে দীর্ঘক্ষণ জ্যামে কিন্তু আটকা ছিল এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সড়কটি, হাঁটু পানির মধ্যে ডুবে আছে এই সড়ক। তো বলা যায় আসলে কখন নাগাদ এই যানজট শুধু সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। দর্শক, এখানকার নেট ব্যবস্থা অনেক দুর্বল হওয়ার কারণে আমরা সরাসরি যে সম্প্রচার সেটি কিন্তু করতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি যে ভিডিও ধারণ করে সেটি পরবর্তীতে আমাদের পেজে যাতে আমাদেরকে আমরা দেখাতে পারি।